আসসালামু আলাইকুম। আমি মদরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকের পাঠ হচ্ছে আমাদের 10 নাম্বার। 10 নাম্বার পাঠে আমরা কি করে দেখব? আমি যদি প্রজেক্ট ফাইলে আসি, কিন্তু প্রজেক্ট ফাইল, হ্যাঁ? কারণ এ কিন্তু কম্পিউটার করে সবে একবার যারা নতুন তাদের জন্য কিন্তু। আর যারা অ্যাডভান্স আছেন তারা একটু আমার ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমরা কাজটা করলাম না? এখন যদি আমরা এই যে কন্ট্রোল এস দিতে আমার মনে ছিল না, এখানে কিন্তু ডকুমেন্টটা একটু এরকম হবে। তার আমরা একটু হালকা বড় করি, এদিকে বড় হয়ে গেছে না? এরপর আমরা একটু বোল্ড করে নেই, তারপর আমরা একটু কালার করে নেই। কালার, কালার এগুলোকে আমরা কন্ট্রোল এস দেব, হ্যাঁ? এখানে যে কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলে কিন্তু সেভ হয়ে গেছে, হ্যাঁ? and then তো আমরা কি বললাম যে কিভাবে এটা ফাইল তৈরি করতে হয়, কিভাবে একটা এই ফোল্ডার তৈরি করতে হয়, ফোল্ডার। তাহলে আমরা এখানে অনেক শিখলাম। তাহলে ফোল্ডার কি পারলাম না আমরা সবাই? তাহলে যে আমাদের ফোল্ডারটা কোনটা ছিল? এই যে ফোল্ডারটা, হ্যাঁ? আপনারা কি করবেন? ফোল্ডার তৈরি করে, হ্যাঁ? এই যে ফোল্ডার। তাহলে ফোল্ডারের ভিতরে কিন্তু আমার ফাইলটা আছে। এখন প্রশ্ন হলো যে এই যে ডকুমেন্টটা আমরা ডবল ক্লিক দিব, হ্যাঁ? ফোল্ডারের ভিতরে ডবল ক্লিক, আবার ডবল ক্লিক, আবার ডবল ক্লিক, হ্যাঁ? তাহলে ওপেন হয়ে গেছে। আর এই যে ডকুমেন্ট আমাদের ওপেন হয়েছে না? ওপেন হয়েছে। তো এখন আমার প্রয়োজন আমি একটু বোল্ড করে নিই, তাহলে জিনিস সুন্দর লাগবে। আবার এই নির্দেশাংশ ব্লক, ব্লক করার পরে বোল্ড, তারপরে এই নির্দেশাংশটা ব্লক, ব্লক করার পরে বোল্ড। এখন দেন এই যে ডকুমেন্ট আমরা তৈরি করলাম, এই ডকুমেন্টটা এখন যদি আমাদেরকে স্যারে বলে যে এটা পিডিএফ করো, পিডিএফ করে আমার এখানে পাঠায় দাও, আমার মেইলে পাঠাও, তাহলে আমাদের পিডিএফ করতে হবে না? তো এই যে অনেক স্টুডেন্ট আছে, 80% স্টুডেন্ট পিডিএফ বুঝে না, তাহলে আমরা পিডিএফ টা দেখি, হ্যাঁ? দেন এই যে মাইক্রোসফট 24 ভার্সনটা আমাদের কত সোজা না পিডিএফটা করতে, 19 ভার্সন এবং 24 ভার্সন, 21 ভার্সন, এটা সবচেয়ে বেশি অনেক পাওয়ারফুল। আমরা এদিকে যদি ফাইলে ক্লিক দিই, ফাইলে ক্লিক দিলাম না? ফাইলে ক্লিক দেওয়ার পর আমরা কি করবো? এই যে এক্সপোর্টে দেবো, এক্সপোর্ট, হ্যাঁ? এক্সপোর্ট, এক্সপোর্ট দেওয়ার পরে অনেক অপশন আছে না? এই যে ক্রিয়েট পিডিএফ ডকুমেন্ট, আমরা এড়ে যাবো, হ্যাঁ? ক্রিয়েট পিডিএফ ইএক্সপি এনে যাবো, যাওয়ার পরে এই দিকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে বলতেছে যে তুমি কি এই সেম নামে প্রজেক্টটা পিডিএফ রাখবো? হ্যাঁ, আমরা সেম নামে প্রজেক্টটা পিডিএফ রাখি, কোনো সমস্যা নেই। কারণ পিডিএফটা বলতেছে যে লোকেশনটা কোথায়, তাহলে আমরা লোকেশনটা ডেস্কটপে দিই, যাতে ডেস্কটপের সময় আমরা খুব সহজে পাই, হ্যাঁ? এখানে আমরা ডেস্কটপ সিলেক্ট করবো। ডেস্কটপ মানে কি? যে আমাদের ডকুমেন্টটা সবসময় বাসা দেবো ডেস্কটপে, হ্যাঁ? এরপরে পিডিএফ এর নাম দেবেন, এনে লেখা আছে এই যে সেভ এস টাইপ পিডিএফ, হ্যাঁ? আর তারপরে নিচে ফাইল নেম, তাহলে ফাইল নেম তুমি আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আর কিছু কাজ করার প্রয়োজন নেই, আমরা একটু পিডিএফ করে নিই। তাহলে সহজভাবে আমরা একটা পিডিএফ করতে পারলাম না? সহজভাবে কিন্তু আমরা একটা পিডিএফ করতে পারছি, হ্যাঁ? এই যে সুন্দর করে পিডিএফ করে করতে পারছি। পিডিএফটা কত আছে? 98%। আমি যদি আরেকটু ছোট করে দেই, এই যে এই জায়গা, হ্যাঁ? এই জায়গাতে আমরা একটু ক্লিক করব। আমরা একটু হালকা ওয়েট করি, হ্যাঁ? এই যে 100% দিলাম, তাহলে পিডিএফ কি হয়েছে? শুরু হয়েছে না? এরপরে পিডিএফ যদি আরো পারতে হয়, তাই এই যে চার্জবার দিয়ে কিন্তু পিডিএফ পড়াটা যদি 3 5 2 5 দিয়ে পারিতেও সুন্দর করে চার্জ দিলে আয় যাবে। এখানে কিন্তু আমরা যারা অনলাইন থেকে রেজাল্ট করি, আমরা যারা অনলাইন থেকে মার্কশিট তৈরি করি, আমরা যারা অনলাইন থেকে পিডিএফ কিনি, তারপরে কিন্তু এই পিডিএফ করে দেয়, হ্যাঁ? পিডিএফ করলে জিনিসটা কি হবে? ওই যে আমাদের যে যেমন সিবিএম একাডেমি ধরেন একটা ওয়ার্ড, তারপরে এই যে এইগুলা যে ফ্রন্ট ফ্রন্ট কোনোদিন নষ্ট হবে না, এবং এই যে ভাঙবে না, যেটা বলে যে সবাই করতে পারবে। তাহলে পরে যাক, তাহলে এই ক্লাসে আমরা কি শিখলাম? 10 নম্বর ক্লাসে যে কিভাবে পিডিএফটা করতে হয়, হ্যাঁ? তো বেশি ভিডিও লং করবো না, পিডিএফটা আপনারা শিখে নেন। পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমাদের পিডিএফ চাই। স্যারে বড় বড় স্যার 100% 100% পিডিএফ লাগবে, কারণ পিডিএফ পাইলে সবকিছু সবাই প্রিন্ট দেয়। যেমন একটা প্রশ্ন করবেন, এর একটা পিডিএফ লাগবে। যেরকম স্যারে বলবে যে প্রজেক্ট হয়েছে, ওইটা একটা পিডিএফ ফাইল দিল, তারা সহজে কি করতে পারে? প্রিন্ট করতে পারে। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানে শেষ।